আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কেমন আছি তা আমি এখন বলতেছি। তো আজকে জীবনের শেষ বিসিএস পরীক্ষাটা দিয়ে আসলাম। তা আমার আর কোনো বিসিএস পরীক্ষা টরীক্ষা হবে না। তেমন আমাদের সবারই প্রিপারেশন থাকে। আপনারা যারা ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিবেন তা আপনারা যারা ভালো করে দিতে পারছেন তারা তো ভালো করে দিচ্ছেনই। তো যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তো তাদের সবারই একটা প্রিপারেশন থাকে যে না, নেক্সটের পরীক্ষাটা একটু ভালো করে দিব। তো এমন আমারও প্রিপারেশন থাকতো যে এবার পরীক্ষা খারাপ হয়েছে তাতে কোনো সমস্যা নেই, নেক্সটের পরীক্ষা মানে পরবর্তী পরীক্ষা আমি ভালো করে দেব। তো যাই হোক, জীবনের শেষ বিসিএস পরীক্ষা আজকে দিয়ে আসছি। তো এই যে এখানে আমার প্রশ্নপত্র আছে, আর এগুলো হচ্ছে বিভিন্ন শিট, পড়াশোনার শিট, এগুলা নিয়ে বাসায় পড়াশোনা করছি। আর পরীক্ষার হলে আজকে যখন গেছি যাওয়ার পথে এই শিটগুলো নিয়ে গেছি যাতে আমি গাড়িতে থাইকা পড়াশোনা করতে পারি। তো পরীক্ষা কেন্দ্রে 9:30টার মধ্যে প্রবেশ করতে হয়। তো আমি তো গিয়া পৌঁছে গেছি 9টার মধ্যে। তো যাই হোক, ওই সময় কিছু সময় নিয়ে পড়াশোনা করেছি। তো শিটগুলো পরে দিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, পরীক্ষা শেষ করে আবার শিটগুলো নিয়ে আসছি। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাডমিট কার্ড, পরীক্ষা দিয়ে আসলাম। আর এই হয়েছে আমার পরীক্ষার প্রশ্ন। দেখেন, এই যে লেখা আছে প্রিলিমিনারি টেস্ট 2025 বাংলা ভার্সন, সময় 2 ঘন্টা, 200টা প্রশ্ন আছে, 200টা প্রশ্নের পূর্ণমান 200। কোড নাম হচ্ছে ধল্লা, আর সেট নাম্বার হচ্ছে 4। এই দেখেছেন। তো এবার দেখি কয়টা হয়েছে। তো এখানে তো দাগানোর সিস্টেম নেই, এখানে হচ্ছে বৃত্ত ভরাট করার সিস্টেম। তো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া শুরু করতেছি। তো দেখি 1 নাম্বারটা কি দিছি। 1 নাম্বারটা ভুল। যাত্রা করে আমার 1 নাম্বারটা ভুল হয়ে গেছে। 2 নাম্বারটা সঠিক হয়েছে, 3 নাম্বারটা সঠিক হয়েছে, 4 নাম্বারও ভুল, 5 নাম্বারও ভুল, 6 ভুল, 7 ভুল, 8 নাম্বারটা সঠিক হয়েছে, 9 ভুল, 10 নাম্বারটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, এত ভালো করে দাগাইয়া, সবার সাথে ভালো করে দাগাইয়া তারপরে আমার এতগুলা ভুল হয়ে গেছে। এই যে অল্প কয়টা মাত্র দেখলাম ভুল হয়ে গেছে। তো টোটাল 200টা যদি আমি দেখতে যাই আমার যে কি পরিমাণ ভুল হবে তা তো আপনারাই বুঝতে পারছেন। তো তার তো বলার মতো কিছু নাই। তা আমি আর তার কি করবো, এত ভালো করে পরীক্ষা দিলাম, এত ভালো করে বৃত্ত ভরাট করলাম, সবার সাথে আমি বেশি ভালো করে বৃত্ত ভরাট করছি। আমি দেখি যে সবার তুলনায় আমারই ভুলের পরিমাণ বেশি। ভুলে ভুলে জীবনটা শেষ, পরীক্ষা ভালো করে দিও, আমি ভুল বৃত্ত ভরাট করেছি। যতটা না শুদ্ধ করে বৃত্ত ভরাট করে মানুষ, তাদের চেয়েও আমি শুদ্ধ করে বৃত্ত ভরাট করেছি। এরপরও দেখি আমি ভুল। তো যাই হোক, এটাই আমার শেষ বিসিএস পরীক্ষা। আমার আর কোনো পড়াশোনা নিয়ে টেনশন নেই, আর চাকরি বাকরি নিয়ে কোনো টেনশন নেই। কেউ আমাকে প্রশ্ন করতে পারবেন না, কে রে ইয়াসিন বিসিএস পরীক্ষা দিয়েছিস কিনা, তো চাকরি বাকরির কি খবর। তো এই নিয়ে কেউ আমাকে প্রশ্ন করেন না, কারণ আমার এটাই শেষ পরীক্ষা। আমি অলরেডি বেঁচে গেছি, আমি পার হয়ে গেছি, মানে আমার আর পরীক্ষা দেওয়া লাগবে না নেক্সট টাইমে, এই কারণে আমি বেঁচে গেছি। কিন্তু আপনারা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তাদের কিন্তু কোনো বাছাবাছি নেই, তারাই পড়তে হবে, তাদেরকে আবারও পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, আবারও ভালো করে পরীক্ষা দিতে হবে। তা আমি বেঁচে গেছি, যে আপনারা বেঁচে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। আমি বেঁচে গেছি এই কারণে, কারণ এটা আমার লাস্ট পরীক্ষা, আমাকে আর পরীক্ষা দিতে হবে না। তো পরীক্ষা দিয়ে আমার কোনো টেনশন নেই, মাথা ব্যথা নাই, এই কারণে আমি বেঁচে গেছি। তো যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারা সামনে দিয়ে আরও বিসিএস পরীক্ষা দিবেন। তো যাদের এবার পরীক্ষা ভালো হয়েছে নেক্সট টাইমে দিতে পারবেন এমন একটা আশা থাকে, যে আপনারা যদি নেক্সটে আরও পরীক্ষা থাকে সেটা আপনারা দিতে পারবেন। তো আমি লাস্ট বিসিএস পরীক্ষা দিলাম ভালো করে, কিন্তু এখন আয়সা দেখেছি আমার ভুলে ভরা। এখন যদি আমি পুরো 200টা প্রশ্ন মিলাইতে যাই তখন তখন দেখবো যে আমার ভুলই সবচাইতে বেশি। তো প্রত্যেকটা ভুলের জন্য তো 1 নাম্বার কাটে, এর জন্য আবার আরো আধা নাম্বার বাড়তি করে কাটে। তো আমার যে পরিমাণ ভুল হয়েছে তাতে আমার 200 মার্ক কাটতে গিয়ে আরো নাম্বার কাটার কথা। ঠিক আছে, তো আমি তার নাম্বার কোনো পাচ্ছি না, তো কাটবো কিভাবে, মানে আরো মাইনাস নাম্বার হবে। তো যাই হোক, আর মিলাবো না, কারণ মিলাইতে গেলে আমি মাথা আরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এতগুলা দিলাম, এত ঠিকঠাক ভাবে দিলাম, এরপরও সবকিছু ভুল হয়ে গেল। আর মাথার মধ্যে কোনো বিসিএস দেওয়ার কোনো প্যারাই নেই, কারণ আগে পরে যতগুলা পরীক্ষা দিয়েছিলাম এর জন্য আমার নেক্সট একটা টার্গেট থাকতো যে নেক্সট পরীক্ষা ভালো করে দেবো, তখন মাথার মধ্যে একটা প্যারা কাজ করতো নেক্সট পরীক্ষার জন্য। আর এখন আর আমার কোনো নেক্সট পরীক্ষা নেই, তো আমি বেঁচে গেলাম। তো আপনারা যাদের নেক্সটে পরীক্ষা আছে তারা কিন্তু এখনো বাঁচেন নাই, তাদের মাথার মধ্যে হয়তো একটা চিন্তা ভাবনা আছে যে না, পরের পরীক্ষাটা ভালো করে দিব, যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে। আর যাদের পরীক্ষা ভালো হয়েছে আল্লাহ ভরসা, তাদেরকে নিয়ে তার কথাই নেই। আর যারা পরীক্ষা এবার ভালো করে দিতে পারেননি তাতেও কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই। নেক্সট পরীক্ষা ভালো করে দেওয়ার মানে চেষ্টা করবেন, আপনাদের সবার জন্য মঙ্গল কামনা রইল। তো আমার পরীক্ষা তো দিয়ে আসলাম। তো এখন যাই হোক, আমার তো আর এই চাকরি বাকরি হবে না, বিসিএস এর কোনো চাকরি বাকরি হবে না, কেউ
আর আমাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে লাভ নাই। তা আমারে আল্লাহ পাক মেধা দিছে, অন্য অন্য 8-10টা মানুষের তুলনায় আমার মেধা একটু কম হইতে পারে, তো কম বেশি তো মেধা আল্লাহ পাক দিছে, ঠিক আছে। তো মেধা যে আমাকে চাকরির মধ্যেই খাটাইতে হইব, মেধা যে চাকরির মধ্যে খাটাইয়া বিসিএস এর মধ্যে খাটাইয়া যে আমাকে বিসিএস এ চাকরি পাইতে হইব, এই নিয়ে তো কোনো কথা নাই। কারণ আমি মেধা অন্য কাজের মধ্যে খাটিয়েও তো আমি জীবনে ভালো কিছু করার সম্ভাবনা আছে যদি আল্লাহ পাক আমার কপালে রাখে। তো এখন মনে করেন যে আর চাকরি বাকরির মধ্যে মেধা খাটাইতে পারবো না, আর মেধা খাটানোর আমার আর সময়ও নেই। তো আপনারা যারা নেক্সটে পরীক্ষা দিবেন তারা সবাই ভালো করে পরীক্ষা দিয়েন, তাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।